বেলগাছিয়াতে ভাগাড় নিয়ে যখন হইচই কাণ্ড চলছে, ঠিক তখনই আরেক ভাগাড় নিয়ে এক প্রকার শোরগোল পড়ে গেল। এবার সেই স্থান হলো হুগলি জেলার ডানকুনি পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড। স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের দাবি অবিলম্বে এই ডাম্পিং গ্রাউন্ড সরাতে হবে। এর আগে বারবার পৌরসভাকে জানানো হলেও কর্ণপাত কোনো রকম ভাবে করেনি তারা। আর এই ডাম্পিং গ্রাউন্ডের জেরে এলাকায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, পাশাপাশি এলাকা জুড়ে মশা মাছির উপদ্রবও বেড়ে চলেছে। ওই এলাকা দিয়ে হাঁটা চলাও এক প্রকার দায় হয়ে পড়েছে স্থানীয় মানুষদের কাছে। তারা আরো দাবি করছে যে এই লকডাউনের পরই হঠাৎ করে এই ফাঁকা জায়গায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে পরবর্তী সময়ে সরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও তা এখনো পর্যন্ত সরানো হয়নি। পৌরসভার পক্ষ থেকে অবিলম্বে এই ডাম্পিং গ্রাউন্ড সরিয়ে এখানে তাই বাস স্ট্যান্ড অথবা বাজার কিংবা সরকারি কোনো হাসপাতাল গড়ে তোলা হোক, তাতে করে সাধারণ মানুষ উপকৃত হবে। পাশাপাশি এটাও জানান যে বেলগাছিয়ায় যেভাবে ধস নেমেছে তারাও আতঙ্কিত যে আগামী দিনে এইভাবে যেন ধস না নামে, তার আগেই তারা সতর্ক হতে চাইছেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে এরকম নোংরা আবর্জনা থাকার কারণেই গ্রাহক আসছে না আমাদের দোকানে, কারণ তারা যে আমাদের দোকানে এসে দোকানের সামগ্রী নিতে যে সময়টা লাগবে সেই সময়টুকু এই গন্ধের চোটেই তারা দাঁড়াতে পারছেন না। এমনিতেও এই বছর যেই দুর্গন্ধ, তার উপর বিভিন্ন রকম উৎসবের সময়তেও গ্রাহকরা না আসার কারণে আর্থিক ক্ষতি হচ্ছে আমাদের। তাই আমরা চাই একটা প্রতিকার যা হোক, এবং বারবার পৌরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। আর এটাই বোঝা যায় যে পৌরসভার গাফিলতি ঠিক কোন জায়গাটায়। স্থানীয় বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তী বলেন যে ডানকুনির মানুষকে নরক যন্ত্রণায় রেখে দেওয়া হয়েছে। অন্য জায়গায় পৌরসভার পক্ষ থেকে নির্দিষ্ট করা হলেও সেখানে ময়লা ফেলতে চায় না পৌরসভার কর্মীরা। আর একটু বৃষ্টি হলেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে সেখানে। নাকে মাস্ক তো দূর, বরং রুমাল বেঁধেও থাকতে পারেন না। আমরা জানি এই আবর্জনা স্তূপে মিথেন গ্যাস তৈরি হয়, এবং আগামী দিনে ভয়ঙ্কর দুর্ঘটনা না ঘটা পর্যন্ত এদের জ্ঞান হবে না। অবিলম্বে ডানকুনিবাসীকে স্বস্তি দিয়ে কোনো ফাঁকা জায়গায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হোক। এর আগেও আমরা বহু আন্দোলন করেছি, এখনো করছি, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। এই বিষয়ে ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা জানান যে একটা সমস্যা রয়েছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু বারংবার এলাকার মানুষকে সচেতন করছি যাতে করে আমরা যে ডাস্টবিনের জন্য এবং যে পাত্র দেওয়া হচ্ছে একটি পচনশীলের জন্য এবং অন্যটি অপচনশীলের জন্য, সেটাকে যদি মানুষ সঠিকভাবে ব্যবহার করে তাতে আমাদের অনেক সুবিধা হয়। এবং পচনশীল পদার্থগুলি ইতিমধ্যেই বৈদ্যবাটিতে পাঠানো হচ্ছে। নতুন ডাম্পিং স্টেশনের জন্য পরিকাঠামোর কাজ চলছে। কোনো কিছুই ভালো করতে গেলে সময় লাগে, তাই আমাদের নজরে সব বিষয়টাই আছে। যত দ্রুত সম্ভব এটা সমাধান হয়ে যাবে। ডানকুনি থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। বলছি, এই যে ডাম্পিং গ্রাউন্ড একটা আতঙ্ক বেলগাছিয়া তো হয়েছে, মিথেন গ্যাস তৈরি করে বাস্ট করেছে, এখানে একটা প্রবলেম। এরপর ডানকুনির এই যে ডাম্পিং গ্রাউন্ড, কি সমস্যা রয়েছে? দেখুন, নরক যন্ত্রণা বোঝেন, ডানকুনির মানুষকে সেই নরক যন্ত্রণা ফেলে রাখা হয়েছে। এটা দীর্ঘদিন ধরে করা হয়েছে। এখানে অনেক দূরে জায়গা নেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে, কিন্তু সেখানে ডানকুনির ময়লা ফেলতে দিচ্ছে না। তাই বলতে চাইছি যে এই 6 মাসের যে টাইম নেওয়া হয়েছিল পৌরসভা থেকে, 6 মাসের জায়গায় অলরেডি 5 বছর কেটে গেছে, এবং এখান থেকে ময়লা কোনো জায়গাতেই সরানো হয়নি। এবং এখানকার মানুষ আরেকটু বৃষ্টি হলে ভয়ঙ্কর অবস্থায় চলে যায়। মানুষ নাকে মাস্ক পরা তো দূরের কথা, রুমাল দিয়ে ওই গন্ধ আটকায় না। এবং আপনারা প্রত্যেকেই জানেন ডাম্পিং গ্রাউন্ডে ময়লা জড়ো হতে হতে একটা মিথেন গ্যাসের সৃষ্টি হয়। আশপাশে প্রচুর ঘনবসতিপূর্ণ এরিয়া। একটা ভয়ানক ঘটনা যতক্ষণ না ঘটছে, দুর্ঘটনা যতক্ষণ না ঘটছে, ততক্ষণ মনে হয় না যে এর এখান থেকে শিফট করবে। সুতরাং আমরা এর আগে বারবার আন্দোলন করেছি, করে রয়েছে। এবং পাহাড় প্রমাণ যে ময়লা এখানে জড়ো হচ্ছে, আস্তে আস্তে আবর্জনা জড়ো হচ্ছে, এ থেকে একটা বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। দেখুন, এখান থেকে ডানকুনিতে যে পরিমাণ জনবসতি বাড়ছে, সেইভাবে ওরা জায়গা তৈরি করুক, প্রস্তুত করুক, এবং নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলুক, জনবসতি থেকে সরিয়ে দিক। এটাই আমাদের দাবি ছিল, কিন্তু সেটা করা হচ্ছে না, এবং দীর্ঘদিন ধরে একইভাবে ফেলে রাখা হয়েছে। গুঞ্জন চক্রবর্তী, ডানকুনি মন্ডল প্রেসিডেন্ট, বিজেপি। ডানকুনি পৌরসভার একটা সমস্যা হচ্ছে, এই এলাকার মানুষ একটা অভিযোগ করছে যে এখানে একটা দীর্ঘদিন ধরে একটা ডাম্পিং গ্রাউন্ড পড়ে রয়েছে, যেটা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পাশাপাশি হাওড়া বেলগাছিয়া যে একটা
ইনসিডেন্ট হয়ে গেল, তারপর আতঙ্কিত। তো এই ডাম্পিং গ্রাউন্ড নিয়ে আপনারা পৌরসভা থেকে কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, এটা আমাদের একটা সমস্যা আছে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আমরা যেখানে বসে আছি সেটাও না। আমরা অলরেডি আমাদেরই এই ডানকুনি বিল মৌজাতে, মানে কোকোকোলা কোম্পানির পাশে আমরা জমি নিয়েছি, বা সেই জমিটাতে পরিকাঠামো তৈরি হচ্ছে। আর আপনারা যেহেতু এই প্রশ্ন করেছেন, আপনাদের মাধ্যমে আমরা ডানকুনি এলাকার পুরবাসীর কাছেও আবেদন রাখছি যে আমরা সবসময় বলি যে আমরা যে দুটো বালতি দিয়েছি, একটা নীল বালতি, একটা সবুজ বালতি, এই দুটো বালতিতে যে আবর্জনাটা আসছে সেটা পচনশীল এবং অপচনশীল, এই দুটো ভাগে ভাগ করে যদি ওনারা দেন, তাহলে আমরা করছি কি, এইগুলোকে আমরা আপাতত বৈদ্যবাটি পৌরসভায় পাঠাচ্ছি, সেখানে প্রসেস হচ্ছে। কারণ আগামী দিনে আমাদের এখানে একটা প্ল্যান্ট করার চিন্তাভাবনা আছে, যে প্ল্যান্টের মাধ্যমে এই পচনশীল এবং অপচনশীল এগুলোকে নিয়ে আমরা আলাদা করে প্রসেসিং করব, এবং তার ফলে কিন্তু একদমই কোনো রকম নোংরা আবর্জনা ডানকুনি পুরো এলাকায় পড়বে না। তা কাজেই এইটার জন্য একটু সময় লাগছে, তার জন্য আমরা সবাই সচেষ্ট আছি এবং আশা করব খুব তাড়াতাড়ি আমরা এটাকে সমস্যাটা মেটাতে পারবো। কারণ ওই যে জায়গাটা কেনা হয়েছে সেটাকে ঘেরা, তার পরিকাঠামো তৈরি করা, প্ল্যান্ট তৈরি করা, একটা সময় লাগবে। কিন্তু ডানকুনি পুরসভা এই ব্যাপারে বসে নেই, তারা কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সিরিয়াস। ঠিক, আপনার নামটা? প্রকাশ রাহা। আপনি হচ্ছেন ভাইস চেয়ারম্যান ডানকুনি পুরসভা। ডানকুনির যে ডাম্পিং গ্রাউন্ডটা রয়েছে, এটা দীর্ঘদিন ধরেই তো এখানে এইভাবে গন্ধ ছড়াচ্ছে, কি বলবো? দীর্ঘদিন ধরেই ছড়াচ্ছে, প্রচণ্ড মানে কী বলবো, দুর্গন্ধ গ্যাস থাকছে, হাঁটা চলা করা যাচ্ছে না। আর কী বলবো, সবসময় মানে মানে নাক বন্ধ করে বসে থাকতে হচ্ছে, এতে কাস্টমারেরও ক্ষতি হচ্ছে। আপনার দোকান আছে? হ্যাঁ, এই যে দোকানে দাঁড়িয়ে আছে এখানেই আমার দোকান। কি চাইছেন এখন? আমি চাইছি এই জায়গাটা, এই পচা দুর্গন্ধগুলো এখান থেকে উঠে নিক, তার ফলে এই ফাঁকা জায়গাটা পড়ে থাকবে যখন, সেটা না কোনো বাস টার্মিনাল হোক, বা কোনো বাজার হোক, বা কোনো সরকারি হসপিটাল হোক, আমি এটাই চাইছি, যাতে জনসাধারণের সুবিধা হয়। পৌরসভাকে জানিয়েছিলেন? পৌরসভাকে অনেকবার জানানো হয়েছিল, কিন্তু কোনো মাথায় যায়নি। কি বলছে পৌরসভা? বলছে করবো করছি, এই করছি, কিন্তু কোনো গুরুত্বই দিচ্ছে না। আর এখানকার কাউন্সিলরকে বলেছিলেন? এখানে কাউন্সিলরকেও বলা হয়েছিল, কাউন্সিলরকে বললো যে আপনারা চিঠি করুন, চিঠি করে উপরমহলকে জানান, তারপর তার ব্যবস্থা নেওয়া হয়। তো চিঠি করে সব কিছু করা হলো, তারপর এখনও পর্যন্ত 2025 সাল হয়ে গেল, 2020 সাল থেকে এই চিঠি করা হয়েছে, এখন 5 বছর হতে গেল। কবে থেকে এখানে? 2020 সাল থেকে, লকডাউনের পর থেকে হয়েছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে প্রদীপ করে থেকে ভ্যাট ফেলা হয়, ভ্যাটটা লিগাল না ইলিগাল আমরা জানি না। তার প্রতিবাদে আমরা এই বন্ধ আবর্জনার প্রতিবাদে আমরা এলাকার লোক 2020 থেকে লড়াই শুরু করি যাতে এটা ফেলা বন্ধ হয়। লোকাল কাউন্সিলরকে বলার পরেও উনি বলেছিলেন চিঠি করতে, আমরা চিঠি করি, লোকাল কাউন্সিলরকে জানাই, পৌরসভাকে জানাই, বিভিন্ন দপ্তরে জানাই, কিন্তু এটা বন্ধ হয় না। তার কারণে আমরা 2022-এ রাস্তা অবরোধ করি, বাধ্য হই। তখন এসে ভাইস চেয়ারম্যান আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 6 মাসের মধ্যে এই ভ্যাট ফেলা বন্ধ হবে। আজকে 2025, এখনও পর্যন্ত ভ্যাট ফেলা বন্ধ হয়নি, উল্টে বেড়ে গেছে। তো আজ হাওড়াতে, বেলগাছিয়াতে যে অবস্থা আমরা দেখছি, মাটিতে ধস নামছে ভ্যাটের কারণে, আমরা এলাকাবাসী এখন খুবই অনিশ্চয়তার মধ্যে যে আমাদের এখানেও না ধস নেমে যায় বা আমার কোনো ক্ষতিঘাতক হয়। আর এই ভ্যাটের কারণে এলাকাতে পোকা মাকড় মশা মাছি প্রচুর পরিমাণ বেড়ে গেছে, বন্ধের জন্য কাস্টমার চলে যাচ্ছে, বাড়িতে টেকা দায় হয়ে যাচ্ছে। আমরা এর দ্রুত প্রতিকার চাইছি, পৌরসভার থেকে হোক বা যে কোনো দপ্তর থেকে হোক। আপনার নামটা বলুন। আমার নাম অর্পণ নস্কর। অর্পণ নস্কর। এটা তো আইনত কী আছে আমি বলতে পারবো না, তবে এই জায়গাতে আমরা এত লোক ব্যবসা করে খাই, আমাদের ব্যবসা প্রচুর হ্যাম্পার হচ্ছে, কারণ এই বন্ধর জন্য পাবলিক আসে না এদিকে। আর পাবলিক এলেও নাকে চাপা দিয়ে এমনভাবে আসে যে মনে হয় মানে কি বলার নেই, এখানে কাস্টমার ঢুকতে চায় না। আমাদের কারবারে ক্ষতি হচ্ছে, এখানে কী লিগাল কী ইলিগাল সেটা আমি বলতে পারবো না, তবে আমাদের কারবারে ক্ষতি হচ্ছে। এই হাওড়া বেলগাছিয়াতেও তো একটা এরকম ডাম্পিং গ্রাউন্ড থেকে এত বড় ঘটনা ঘটলো, মিথেন গ্যাস তৈরি হলো, হ্যাঁ, বিল্ডিং মানে ভেঙে গেল, বাড়িতে ফাটল ধরলো, কি আতঙ্কিত রয়েছে? দেখুন, আতঙ্কিত এইভাবে কিছু নেই, কারণ এটা রাস্তার ওপারে, আমাদের এপারে, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে জিনিসটা আমাদের সারাদিন ভোগ করতে হচ্ছে, আমাদের যদি কিছু রোগ হয় তার দায় কি সরকার নেবে? যদি সরকার নেয় তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। দেখুন, এই সারাদিন এই গন্ধের মধ্যে আমাদের সারাদিন আমাদের দোকানে বসে থাকতে, দরজা বন্ধ করে, এই গরমকালে দরজা বন্ধ করে বসে থাকাটা খুবই চাপের ব্যাপার। আর তাছাড়া আমাদের দেখুন, সারাদিন বসে থাকলে তো একটা
কাস্টমার দোকানে আসবে, সেই কাস্টমার পুরো আসে নাই শুধুমাত্র বন্ধের জন্য। আর কি চাইছেন আপনারা? আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা বন্ধ হোক, তার কারণ এর আগেও অনেকবার বন্ধ হওয়ার জন্য আমাদের এখানে অনেকেই আছে যারা আন্দোলন করেছিলেন, আমরাও ছিলাম, কিন্তু কোনো দিন কখনো বলেছে 20 দিন টাইম, কিন্তু আলটিমেটলি বন্ধ হয়ে ওঠে। পৌরসভার কি গাফিলতি অবশ্যই পৌরসভার গাফিলতি না হলে কী করে এখানে এতগুলো এখানে লোক থাকে, এখানে এত বড় একটা মার্কেট, আশেপাশে এত বাড়ি, তা সত্ত্বেও কী করে এখানে ময়লা থাকে। আপনার নামটা বলুন। আমার নাম সরোজ পোড়েল। হ্যাঁ, সরোজ পোড়েল। সরোজ পোড়েল। পোড়েল।